আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে প্রতিদিন আপনাদেরকে আমি কোয়েল পাখির বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট দিয়ে থাকি। তার ধারাবাহিকতায় আমি আজকে জানাবো আপনাদেরকে যে আমাদের এই কোয়েল পাখি পালন করার পরে আমরা এই কোয়েল পাখির ডিমটা কোথায় বিক্রি করি, কোয়েল পাখিটা কোথায় বিক্রি করি, কোয়েল পাখি থেকে কী কী উপকার পেলাম, কোয়েল পাখি আমাদের কেমন লাভ দেয়, কোয়েল পাখি থেকে আমি কত টাকা লাভ করতে পারবো। তো আমরা প্রথমে যখন কোয়েল পাখি পালন করি, কোয়েল পাখি পালন করার পরে যখন আমাদের পাখি আপনারা জানেন সব কিছুই বিস্তারিত সব কিছুই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এই পাখিটা যখন প্রথম ডিম আসে, যখন আমরা 200 ডিম জড়ো হয়, তখন আমরা চিন্তা করলাম পাখির ডিম আমরা কীভাবে বিক্রি করব। তো এখন যেহেতু শীতের সময়, আমরা চিন্তা করলাম আমাদের এলাকায় আমাদের প্রতিটা বন্দরে এখন অনেকে ডিম সেদ্ধ করে বেচে। তো এদের সাথে কন্ট্যাক্ট করলাম, যোগাযোগ করলাম, এদের কাছে গেলাম, 2-1টা ডিম খেলাম, খাওয়ার পরে গল্প করলাম, ভাই আপনারা এই যে ডিমটা বিক্রি করেন এটা কোথা থেকে নিয়ে আসেন। তো তারা বিভিন্ন লোক বিভিন্ন কথা বললো, কেউ বললো বগুড়া থেকে, কেউ বললো কোনো খামার থেকে। আমরা বললাম ভাই আপনারা কত করে নিয়ে আসেন, অনেকে বললো 3 টাকা 20 পয়সা। আমরা বললাম আমরা আরও 20 পয়সা কমে দেবো, আপনি আমাদের থেকে নেন, আপনার আরও 20 পয়সা কমে দেবো আপনাদেরকে কষ্ট করে বগুড়া যেতে হবে না, আপনাদেরকে আমি এখানে এসে দিয়ে যাব। তো এটা বলার পরে তারা আগ্রহ দেখালো এবং তাদেরকে আমি ডিম সেল দেওয়া শুরু করলাম। তো এভাবে ডিম সেল দিতে দিতে আমাদের যখন দেখলাম বগুড়াতে আমাদের মেইন ডিমের আড়ত সেখানে ডিমের দাম বেড়ে গেছে, আমরাও ডিমের দাম বাড়াই দিলাম। আল্লাহর রহমতে তাদেরও সমস্যা হয়নি, আমাদেরও সমস্যা হয়নি। আর একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের একটা কাগজে লিফলেট ছাপানোর পরে আমাদের বিল্ডিংয়ের সামনে, যেখানে আমাদের কোয়েল পাখির খামারটা হচ্ছে ছাদের উপরে, তো বিল্ডিংয়ের সামনে আমরা সেটা মেরে দিলাম। মেরে দেওয়ার পরে ওখান থেকে অনেকে যোগাযোগ করে বাসায় খাওয়ার জন্য, ডিম নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে বাসায় নিল। তাদের কাছ থেকে আমরা 3 টাকা 20 পয়সা, 3.5 টাকা পিস পর্যন্ত ডিম বিক্রি করে থাকি। এইভাবে ধীরে ধীরে 1-2জন করতে করতে ডিমের নতুন একটা মার্কেট প্লেস আমাদের তৈরি হয়ে গেল। এখন মোটামুটি আল্লাহর রহমতে আমাদের ডিমের চাহিদা প্রচুর, কোয়েল পাখির ডিমের চাহিদা প্রচুর। আমরা ডিম দিয়ে শেষ করতে পারতেছি না। প্রথমে আমরা ভাবলাম ডিম কোথায় বিক্রি করব, আর এখন আমরা ডিম দিয়ে শেষ করতে পারতেছি না। তো কোয়েল পাখির ডিমে আপনার প্রচুর উপকার আছে। একটা মুরগির ডিম খাইতে গেলে আপনার অনেক টাকা খরচ করতে হয়, সেখানে আপনি 2 থেকে 3টা কোয়েল পাখির ডিম খেলে একটা মুরগির ডিমের ব্যাকআপ পেয়ে যাবেন। তো এটা একটা ভালো উপকার। আপনার বাচ্চা পোলাপান এবং বিভিন্ন ধরনের অসুস্থ রুগী যারা আছে, ডায়াবেটিসের রুগী, আপনার বিভিন্ন ধরনের যারা রুগী আছে, হাই প্রেশার, তাদেরকে ডিম খাওয়া যায় না, তো কোয়েল পাখির ডিম তাদের সবারকেই খাওয়া যাবে। একটা উপকারের দিক আছে। আর কোয়েল পাখির ডিম আপনার এলাকায়, নিজ এলাকায় যাবেন, যা দেখবেন নিজ এলাকায় বাজারে যেখানে ডিম বিক্রি করে, সেখানে তাদের সাথে কথা বলবেন যে ভাই আমার কিছু কোয়েল পাখির ডিম আছে, আপনারা কি বিক্রি করে দিতে পারবেন কি না। যদি বলে হ্যাঁ পারবো, তো আপনারা তাদের কাছে সেল দেবেন। আর যদি বলেন না, তাহলে বলবেন আমি আপাতত আপনাকে 50 বা 100 পিস ডিম দিয়ে যায়, আপনি দোকানে রাখেন, লোকজন দেখে যদি ডিম বিক্রি করে তাহলে আপনারও লাভ হবে, আমারও ডিমগুলো বিক্রি হবে। তো এইভাবে আপনি তাদেরকে কনভিন্স করে আপনি মার্কেট প্লেসটা তৈরি করতে পারেন। আর আপনি তো বললাম আর একটা কথা, সেটা হচ্ছে আপনার বাজারে যারা ডিম সিদ্ধ করে বা হোটেল আছে, এদেরকে আপনি দিতে পারেন। এদের সাথে কথা বলে আপনি ডিমগুলো দিতে পারেন। অথবা আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুক চ্যানেল আইডির মাধ্যমে আপনি ডিম বিক্রির একটা সেল পোস্ট দিতে পারেন। আপনার নিকট আত্মীয় বা আপনার কাছের লোক যারা আছে, তারা সেটা দেখে আগ্রহী হয়ে আপনার ডিমটা নিবে আর কি। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমাদের এই কোয়েল পাখি যেটা আছে আর কি, এটার পুরুষ পাখি যেগুলো আছে, এগুলো আমরা মাংসের জন্য কোথায় কীভাবে বিক্রি করব, এবং আমরা এই কোয়েল পাখিগুলো যখন ডিম পাড়া শেষ হবে, তখন আমরা এগুলো রিজেক্ট পাখিগুলো মাংসের জন্য কোথায় বিক্রি করব। তো আমাদের এলাকায় বিভিন্ন মুগরির দোকান আছে। একটা মুগরি কিনতে গেলে কিন্তু আপনার মিনিমাম 300 থেকে 400 টাকা লাগে একটা ব্রয়লার মুগরি কিনতে গেলেও। সেখানে একটা কোয়েল পাখি কিনতে গেলে আপনার মাংসের কোয়েল পাখি যদি 2টা বা 3টা কিনে ছোটোখাটো একটা পরিবারের একবেলা আপনার রান্না হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পাখিগুলো আপনার অল্প টাকায়, অর্থাৎ আপনার 40 থেকে 50 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন। 100 টাকা হলে 2টা পাখি হচ্ছে, 2টা পাখি হলে একবেলা রান্না হয়ে যাবে। তো এইভাবে আপনি প্রথমে মুগরির দোকানে যোগাযোগ করে তাদেরকে বলে পাখিগুলো দিয়ে আসবেন। আর যদি আপনার পাখির পরিমাণ বেশি হয়, তাহলে আপনি ডিমের বিভিন্ন আড়তের সাথে কথা বলে, বা বিভিন্ন হ্যাচারি আছে, খামার আছে, এদের সাথে কথা বলে, বিভিন্ন ধরনের পার্টি আছে অন্য জায়গায় যারা একবারে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে দেয় 2000, 3000, 4000 পিস, তাদের নাম্বার অনায়াসে জোগাড় করা সম্ভব, এটা ব্যাপার না। তো আপনারা যারা ভাবছেন যে আমরা কোয়েল পাখি পালন করবো ঠিকই, কিন্তু এই ছোটো পাখি, এই পাখিগুলো আমরা পালন করে কি আদৌ লাভ হবে কি হবে না, এই পাখিগুলো যে ডিম দিয়ে এগুলো ডিম কোথায় বিক্রি করব, এই পাখিগুলো মাংসের জন্য কোথায় বিক্রি করব, আমরা তো হাঁস মুরগি যেখান থেকে বিক্রি করতে পারি, যে কোনো বাজারে বিক্রি করতে পারি,
কিন্তু এই পাখিগুলো পালন করে আমরা ছোটো পাখিগুলো কোথায় বিক্রি করবো, এর ডিমগুলো আমরা কোথায় বিক্রি করব, কিভাবে বিক্রি করব, এগুলো নিয়ে অনেকে চিন্তা ভাবনা করতে করতে কোয়েল পাখির খামার আর করা হয় না ভাই। তা আমি বলি এগুলো নিয়ে টেনশন না করে আপনি কাজে মাঠে নামেন, আপনি অল্প কিছু পাখি নিয়ে শুরু করেন। আপনি প্রথমে বেশি পাখি নেওয়ার দরকার নেই, আপনি প্রথমে 50টা নেন, 100টা নেন, নিয়ে নিজে আগে পাখিগুলো পালন করে নিজের এলাকায় আগে মার্কেট প্লেস তৈরি করেন বা মার্কেট প্লেস খুঁজে বের করেন। ডিমের চাহিদা কিন্তু সব জায়গায় আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি বিভিন্ন এলাকা থেকে আপনি আগে মার্কেট প্লেসগুলো খুঁজে বের করেন, খুঁজে বের করার পরে আপনি সেখানে পাখিগুলো সেল দেওয়ার হলে আপনি সেখান থেকে বেশি আকারে বা বড় আকারে আপনি খামার করতে পারবেন। আগে আপনার বড় আকারে বেশি করে পাখি পালন করার প্রয়োজন নেই। আর আগে যদি আপনি বেশি আকারে পাখি পালন করেন তাহলে আপনি হোঁচট খাবেন, আপনার প্রফিট বা লাভ হবে না, আপনি উল্টা লসের সম্মুখীন হবেন, কারণ আপনি যদি পাখি পালন না শিখেন। আমি সবাইকে বারবার একটা কথাই বলি ভাই, আপনি কোয়েল পাখি যদি জেনে বুঝে জাত চিনে সব কিছু জেনে যদি আপনি পালন করতে পারেন 100% এখান থেকে ভালো কিছু লাভ করতে পারবেন। আপনি 1000 ডিমের পাখি থাকলেও মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম অনায়াসে করতে পারবেন, যদি আপনি সব কিছু জানা থাকে, সব কিছু বুঝতে পারেন, সব কিছু চিনতে পারেন, সব কিছু জানতে পারেন, আপনি যদি কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তো এই অভিজ্ঞতা অর্জন করতে গেলে প্রথমে আপনি 2 থেকে 3000 4000 পাখি উঠাবেন, এটা ভাবলে কিন্তু ভুল করবেন। আপনাকে প্রথমে পাখি উঠাতে হবে মাত্র 10, 20, 30, 40, 50টা বা 100টার মতন পাখি উঠিয়ে আগে নিজে আগে দেখতে হবে কোয়েল পাখি পালন কীভাবে করা যায়, কোয়েল পাখির রোগবালাই কীরকম, কোয়েল পাখি কী খাবার খায়, কোয়েল পাখিকে কী খাবার দিলে ভালো একটা প্রোডাকশন পাবেন, কোয়েল পাখির ডিম কোথায় বিক্রি করবেন, কোয়েল পাখি কোথায় বিক্রি করবেন, এগুলো সব কিছু আপনি জেনে বুঝে মার্কেট প্লেস তৈরি করে তারপরে আপনি বেশি আকারে খামার করবেন, তাতে কোনো আপত্তি নেই। আপনি একটা পাখি কিন্তু প্রায় খায় আপনার দৈনিক 1 টাকা 80 পয়সা, 70 থেকে 80 পয়সার মতো। তো 1 টাকা 70 থেকে 80 পয়সার মতো যদি একটা পাখি খায়, সে একটা ডিম দেয়, সে ডিমের মূল্য বর্তমানে সিজন টাইমে 3.5 টাকা পিস পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। তাহলে এখান থেকে লাভ বাড়াচ্ছে প্রায় আপনার 1 টাকা 60 থেকে 70 পয়সার মতন। তো একটা পাখি থেকে 1 টাকা 60 থেকে 70 পয়সা লাভ যদি আপনি করতে পারেন, অনায়াসে 1000 পাখি থেকে 1600 থেকে 1700 টাকা দৈনিক আপনার লাভ বা ইনকাম থাকবে ইনশাল্লাহ। তা আমি মনে করি এটা অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা। আপনার কোয়েল পাখি পালন করতে গেলে কিন্তু পোলট্রি সেক্টরের মতন আহামরি পুঁজি লাগবে না। আপনার 1000 পাখি ডিমে আনতে গেলে, বাচ্চা পাখি যদি নেন ডিমে আনতে গেলে প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতন খরচ হবে। এরপরে দেখা গেল 2-1 মাস 1-1.5 মাস ডিম দিতেই প্রায় আপনার মূলধন সেটা উঠে আসবে। আপনি তারপরে যেটা পাবেন সেটা পুরোটাই লাভ, পাখিটাও লাভ, ডিমটাও লাভ। তো এক্ষেত্রে আমরা মনে হয় যারা বাসায় বসে আছেন বা যারা বাসায় মা বোনেরা আছেন, টুকটাক যদি অল্প কিছু 100, 200, 500 যদি পাখি আপনি পালন করতে পারেন, আপনারা অনায়াসে কিছুটা হলেও হাত খরচের টাকা পাবেন এবং ভালো একটা অ্যামাউন্ট। যদি 1000-এর উপর পাখি থাকে, তা ডিমের পাখি যদি করতে পারেন তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকে কোয়েল পাখি নিয়ে আমার মার্কেট প্লেস বা কোয়েল পাখির মার্কেট বা কোয়েল পাখি বিক্রি নিয়ে, কোয়েল পাখির ডিম বিক্রি নিয়ে বা কোয়েল পাখিতে লাভ হয় কি না এটা সম্পর্কে ভিডিও। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন, আমার চ্যানেলের ভিতরে বিভিন্ন গবাদি প্রাণীর ভিডিও আছে এবং আমি একজন AI কর্মী, জাত উন্নয়ন সম্পর্কে ভিডিও আছে, আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।